সন্ত্রাসের বিরুদ্ধে সকল যুদ্ধের মূর্ত প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঘটে এমন সন্ত্রাসী হামলার ঘটনা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় ভর্তির শেষ সুযোগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ করে ২০-২৫ জনের একটি দলকে আসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বেধড়ক পিটুনি। শিক্ষার্থীরা জানান, কোনো বিশৃঙ্খলা নয়, শুধু শিক্ষা জীবনকে বাঁচাতে একটি শেষ চেষ্টা করতে চেয়েছিলেন তারা। আমাদের নিষ্ঠুরভাবে মারধর শুরু করে। আমাদেরকে ওনারা কেউ একটা অভিযোগ করতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটির একটা ইট কণা, ইভেন একটা গাছের পাতা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারাটা কোনো সুযোগ নয়, বরং নিজেদের গণতান্ত্রিক অধিকার বলেও জানান তারা। একটা দরিদ্র দেশের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কখনোই যৌক্তিক না। আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়বে, ল নিয়ে পড়বে, ও আশা করছিল, ও 2-1-এর জন্য ও পায় নাই। এদিকে এমন নির্মম হামলার কারণ জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর জানান, বিক্ষোভ করার অনুমতি নেয়নি শিক্ষার্থীরা। যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তটা এখন বহাল আছে। অপরদিকে গুটি কয়েক ছাত্র কোচিং সেন্টারের সহযোগিতায় তারা এখানে এসে আন্দোলন করার চেষ্টা করছে, যেটা আমি মনে করি অনৈতিক। সংগঠন যদি তাদেরকে সাপোর্ট করতে পারে, অন্যরা নিজেদের নিরাপত্তার সাথে তাদেরকে বাধাও দিতে পারে। পরে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের ওপর হামলা চালায়, আমরা নাকি শিবির? আমাদের কপালে কি শিবির লেখা আছে? চোখের সামনে হামলা ঘটলেও অসহায় নীরব দর্শকের ভূমিকায় ছিলেন পুলিশ সদস্যরা।